আসসালামু আলাইকুম। আমাদের এবারে যে কয়েকটি গরু কালেকশনে আছে ঈদে বিক্রি করার জন্য, কুরবানি ঈদে আর কি, তার মধ্যে এই দুইটি গরু আজকে আমরা হাটে নিয়ে যাচ্ছি মূলত বিক্রি করার জন্য। তো আমাদের স্থানীয় এক নসি মনে করে আমরা এই গরু দুটি হাটে নিয়ে যাচ্ছি। আমাদের যে স্থানীয় একটি বড় হাট আছে সেটা হচ্ছে আমবাড়ি হাট। মূলত এই হাটটি শুক্রবার এবং মঙ্গলবার এই 2 দিন করে এই হাট বসে আর কি। তো এই হাটের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা আর কি। সকাল থেকে আবহাওয়াটা বেশ ভালো পরিমাণে ভারী ছিল এবং ভোরের দিকে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম যে হয়তো গরু খুব একটা বেশি আসবে না বৈরী আবহাওয়ার কারণে। তো মানে হাটে আসার পর দেখতেছি একবারে ভিন্ন চিত্র। খুব বেশি পরিমাণে গরু আজকে আমদানি হয়েছে, যেহেতু ঈদের আর বেশি দিন নাই। ঈদের আগে এই হাট হচ্ছে শেষের, মানে আজকে একটা হাট, এরপরে শেষ মঙ্গলবার একটা হাট পাবে আর কি এই হাটটা। যেহেতু এই হাটটা আমাদের অত্র এলাকায় খুবই বড় একটি হাট, গরুর হাট হিসাবে। তো সেদিক থেকে এখানে প্রচুর মানুষও আমদানি হয়, প্লাস প্রচুর গরু আমদানি হয়েছে আর কি। আজকে অবশ্য দামও খুব ভালো পরিমাণে ছিল। আর যে পরিমাণ গরু আসছে আমাদের এখানে মূলত, মানে খুব বড় পরিমাণ বড় গরুর চাহিদা নাই। বিশেষ করে যেগুলো আপনার 1.5 লাখের উপরে, এই ধরনের গরুগুলোর চাহিদা কম। আর ষাঁড় গরুরও চাহিদা খুব একটা বেশি না। আমাদের এদিক মানুষ খুব বেশি পছন্দ করা হচ্ছে আপনার বাচ্চি গরু, মানে 2 দাঁত বা 4 দাঁতের আপনার সিমসাম যে গরুগুলো। মূলত আমাদের যে দুইটা গরু, সেই দুইটা গরুই মানুষ সাধারণত বেশি পছন্দ করে, যেটা এক কথায় বলতে গেলে বলা যায় আর কি। তো দেশি গরুগুলো মানুষ বেশি আর কি পছন্দ করে, ক্রস গরু খুব বেশি একটা পছন্দ করে না আমাদের এদিকের মানুষ আর কি। আবার আমাদের বাসা বাদ দিয়ে আর একটু সামনে গেলে দেখা যাবে যে ওইদিকে আবার একটু ক্রস গরু বা ষাঁড় গরু এগুলো একটু বেশি পছন্দ করে মানুষ। আর আমাদের এদিকে আসলে দেশি গরুগুলো পছন্দ করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশি গরুর মাংস স্বাদ হয় ভালো, এবং মাংসটা আপনার ওয়েট সব দিক থেকে আর কি ভালো হয়। মানে এক কথায় দেশি গরুর মাংসটা আমাদের দিক বেশি পছন্দ ক্রস এবং বড় ষাঁড় গরুর থেকে, যার কারণে আমাদের এদিক দেশি গরুর চাহিদাটা বেশি। আজকে অবশ্য হাটে খুব ভালো পরিমাণ ষাঁড় গরু আমদানি হয়েছে। আমার চাচারই একটা ষাঁড় গরু নিয়ে গেছে। তো ষাঁড় গরুর দাম মোটামুটি ভালো ছিল, আর যে পরিমাণে আমদানি ছিল সেদিক থেকে তার ক্রেতাও ভালো ছিল। তো আজকে অবশ্য ষাঁড় গরু বেশ ভালো পরিমাণ আমি দেখলাম আর কি। মানে আমাদের একটা গরু বিক্রি করার পরে এখানে আসলাম আর কি পর্যবেক্ষণ করার জন্য, দেখলাম যে কি পরিমাণ গরু আসছে আর কি। তো দেখতেছি খুব ভালো পরিমাণে ষাঁড় গরু আসছে এবং বড় বড় সাইজের, খুব মানে খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, মাঝারি সাইজের যে ষাঁড় গরুগুলো আছে, এই ধরনের ষাঁড় গরুগুলোর আমদানি খুব বেশি হয়েছে আজকে। আর ভালো পরিমাণ ষাঁড় গরু অবশ্যই বিক্রি হয়েছে। ষাঁড় গরুগুলো মূলত আমাদের এদিক বেশি একটা না টানলেও অনেকে আপনার দূরের যে দালালগুলো আছে, এই দালালগুলো আসলে তারা আসছে কিনে নেওয়ার জন্য। মানে এই দালালগুলো আমাদের এই হাট থেকে এই ষাঁড় গরুগুলো কিনে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাদের যে স্থানীয় হাটগুলো আছে ওখানে এগুলো বিক্রি করবে। তারা যদি এখানে একটা ষাঁড় গরু ধরেন কিনলো 1.5 লাখ টাকা, ওই ষাঁড় গরুটা তাদের হাটে গিয়ে তারা বিক্রি করবে মিনিমাম 2 লাখ টাকা। তাদের খরচ বাদ দিয়ে দেখলেও 40,000 টাকা লাভ থাকে। সেই ক্ষেত্রে যারা আসলে ষাঁড় গরু কিনতে চান, যাদের আসলে আমাদের উত্তরবঙ্গের কাছাকাছি বাসা, তারা চাইলে আমাদের এই স্থানীয় হাটগুলোতে এসে ষাঁড় গরু কিনতে পারেন, বা যে কোনো গরুই কিনতে পারেন। তুলনামূলক আপনাদের ওই এলাকার হাট থেকে অন্তত 5, 7, 10 হাজার টাকা কম পাবেন। যদি আপনি নিতে পারেন, নিতে পারলে আরও বেশি কম পাবেন আমরা আশা করতেছি আর কি। তো ষাঁড় গরুগুলো যে পরিমাণ আসছে আমরা আশা করতেছি এগুলো আসলে খুব ভালো মানের একটা ষাঁড় গরু আসছে আমাদের এখানে। মোটামুটি হাটে আজকে খুব বেশি পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তো অবশেষে আমরা অবশ্যই একটা গরু বিক্রি করছি, একটা বিক্রি করতে পারিনি। যেটা বিক্রি করছি ওটা হচ্ছে 57,000। অবশ্য ওটা বিক্রি করতে গিয়েও আমাদের অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, যারা আসলে আজকে হাটে গরু বিক্রি করছে মোটামুটি সবার লাভ হওয়ার কথা। আমরা যে গরুটা বিক্রি করি ওটা আমাদের কেনা ছিল 37,000 এবং বিক্রি করলাম 57,000। এটা নিয়ে অবশ্য কালকে আমি একটা আপডেট দেবো আপনাদেরকে। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার যে স্বপ্ন এই ডেইরি সেক্টর বা খামার সেক্টর নিয়ে, এটাতে যাতে আমি সফল হতে পারি আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।